হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রাজকন্যা অ্যান্ড মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটি রেসিপি নিয়ে, চিকেন বিরিয়ানি। বাঙালির সব ঘরেই এই রান্নাটির প্রচলন রয়েছে। মায়ের হাতের চিকেন বিরিয়ানি আমার খুব ভালো লাগে। একদম ঘরোয়াভাবে এবং খুব সহজভাবে রান্না করে ফেলুন এই চিকেন বিরিয়ানি। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমি আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য আমি নিয়ে নিব 3 কাপ কালো জিরা চাল। এখানে 1 কাপে আছে 250 গ্রাম চাল। আপনারা চিনি গুঁড়াটাও নিতে পারেন কিংবা বাসমতি চালটাও নিতে পারেন। চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিব। আর এখানে আছে 1 কেজির মতো মুরগির মাংস, বা এর একটু কম বেশি হতে পারে। আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন আমি মাংসটাকে মেখে নেব। আমি দিয়ে দিব 2 চামচ উঁচু করে রসুন বাটা, দেব 1.5 চামচের মতো আদা বাটা। এখন আমি এতে দিয়ে দেব 1 চামচ উঁচু করে মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, অথবা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার আমি দিয়ে দিব 1 চামচ উঁচু করে জিরার গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চামচ উঁচু করে ধনে গুঁড়া। এখন আমি দিয়ে দিব 2 চামচ উঁচু করে টক দই। এখানে আরেকটা কথা, আমার চামচটা কিন্তু একদম ছোট চামচ না, একটু বড় চামচই। দিয়ে দিব 1 চামচ উঁচু করে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এ পর্যায়ে আমি শুধু ঘি দিয়েই মাংসটাকে মেখে রেখে দিব। এখন আমি হাত দিয়ে সমস্ত মশলাটাকে মাংসের সাথে মেখে নিব। ভালোভাবে একটু ঘষে ঘষে মাখতে হবে, যেন সব মাংসেই মশলাটা ভালোভাবে লাগে যায়। মাংসের গায়ে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেখে দিলেই হয়ে যাবে, আর বেশি রাখার দরকার নেই। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, আর কয়েকটা কালো গোলমরিচ, আর একটা জায়ফল। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, নয়তো তেলে দেওয়ার পর ছুটে গায়ে আসবে। এখন আমি চুলার আঁচটা লোতে করে এগুলো সামান্য একটু ভেজে নিব। এগুলো আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়ে জায়ফলটা তুলে নেব। এটা বেটে দেওয়ার জন্য তুলে নেব, এটা আলাদাভাবে ভেজে দিলেও হতো। এখন আমি এতে দিয়ে দিয়েছি 1 চামচ জিরা। এগুলো থেকে যখন একটু গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ। আমি ভরে ভরে 2 মুঠের মতো পেঁয়াজ এখানে দিয়ে দিব, দিয়ে সামান্য একটু ভেজে নেব। এখন আমি চুলার আঁচটা একদম লোয়ের থেকে আর একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। একদম লাল করে ভেজে নেব না, সামান্য একটু ভাজা হয়ে এলে, এরকম যখন ভাজা হয়ে আসবে তখন আমি ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দিব। আমি সম্পূর্ণ মাংস এতে ঢেলে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দিব। যে বাটিতে আমি মাংসটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল আমি এতে দিয়ে দিব। এখনও আমার চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে। এবার আমি নেড়ে সব জলের সাথে সম্পূর্ণ মিশিয়ে দিব। এখন 3-4 মিনিটের মতো এগুলো নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিব। আমি 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এবার ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আমি 8-9টা কাঁচামরিচ একটু ফাটিয়ে দিয়েছি। এবার আবার 1-2 মিনিট নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য। আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। এভাবে বারবারই ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। তারপর যখন
মাংসের সম্পূর্ণ জল শুকিয়ে যাবে তখন এটাকে কষিয়ে নিতে হবে। আমি যে জায়ফলটা তেলের থেকে তুলে নিয়েছিলাম সেটা বেটে দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢেকে রেখে আবার খুলে খুলে দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সব মুরগির মাংস এক টাইমে সেদ্ধ হয় না, যেমন দেশি মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হয়, তখন আর একটু বেশি টাইম দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এইবার আমার মাংসের গায়ের জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দিলাম জল। মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই আমি খুব বেশি জল দেইনি। জলটা দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে এটাকে আরও 7-8 মিনিট রান্না করব। তারপর নামিয়ে রেখে দেব। মাংসটা রান্না হতে হতে আমি বিরিয়ানির জন্য চালটা ভেজে নেব। যাদের একটা চুলা তারা কিন্তু মাংসটা নামিয়ে নিয়ে তারপর বিরিয়ানির জন্য চালটা ভেজে নেবেন। এবার আমি একটা বড় পাত্রে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিলেই ভালো হয়। পেঁয়াজটা আমি লোতে করে দিয়ে দিব কয়েকটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো আমি সামান্য একটু ভেজে নেব, একদম কালো করে ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। চালটাও আমার জল ঝরিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। একদম কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে রান্নার পর চালটা ভেঙে যাবে। একটু সময় ভেজে নেওয়ার পর দেখবেন চালের ভিতরে যদি একটু চিড় ধরে তাহলেই বুঝবেন ভাজাটা হয়ে গেছে। আমি আবারও বলছি, চালটা বেশি ভেজে নিলে কিন্তু বিরিয়ানি রান্নার পর চালটা ভেঙে যাবে, আস্ত আস্ত থাকবে না। চালটা এখন ঝরঝরে হয়ে গেছে, এখন আমার ভাজা হয়ে গেছে। আমি জল দিয়ে দিব। বিরিয়ানি রান্নার সময় চালের ডাবল কিন্তু জল দেওয়া যাবে না, তার একটু কম দিতে হবে, কারণ এখানে যে মাংসের গ্রেভি বা মশলা ঝোল থাকবে সেটাও এর মধ্যে দিতে হবে। আমি দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে লবণ। আমি এতে যতটুকু পরিমাণে মাংসের ঝোল মশলা এতে ব্যবহার করব ততটুকু পরিমাণে জলটা কম দিয়ে দিব। আমি এখানে 1/2 চামচের মতো চিনি দিয়েছি, আপনারা না খেতে চাইলে নাও দিতে পারেন। এখন আমি একটি হাতা দিয়ে চালের সাথে জলটা ভালোভাবে মিশিয়ে দিব। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব। 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে, মাংসটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম এতে 2টো ডিম মিশিয়ে। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। এবার আমি মাংসটাকে একটা আলাদা পাত্রে 2 ভাগ করে নেব। মাংসের ঝোল মশলাগুলোকে 1 ভাগে নেব আর মাংসটাকে আলাদা করে নেব আর ডিমটা উঠিয়ে নেব। এইগুলো আমি এখন অন্য পাত্রে আলাদা করে নিলাম। এদিকে আমার চালের জলটাও কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা আবার লোতে করে দিতে হবে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। আমি নিচ পর্যন্ত নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি অর্ধেক মাংস আর ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে দেব, একদম পাত্রের নিচ পর্যন্ত মিশিয়ে দিতে হবে। উপর দিকে না মেশালেও হবে, কারণ আরও বাকি মাংসটুকু আছে সেগুলো আমি উপরে দিয়ে দিব। এখন আমি বিরিয়ানির এই উপরের দিকে বাকি মাংসটুকু দিয়ে দিব। আমার সমস্ত টিপস মেনে যদি আপনারা এভাবে রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একদম সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি।
যারা কোনো দিন রান্না করেননি তারাও কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন। এরকম করে একবার রান্না করে দেখতেই পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন আমি এর উপরেও এই ভাতটা দিয়ে মিশিয়ে দিব, পাতলা করে ঢেকে মিশিয়ে দিব আমি, যাতে সমস্ত জায়গায় মশলা ঝোলটা মিশে যায়। আস্তে আস্তেই নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়লে কিন্তু একদম গলে যাবে ভাতটা। এইবার আমি একটা কাপে হাফ কাপ দুধ নিয়েছি, এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি এই বিরিয়ানিটার উপরে এভাবে লাগিয়ে দিব, শুধু রঙের জন্য, না দিলেও কিছু হবে না। যাদের বাড়িতে ফুড কালার আছে তারা কিন্তু দুধের সাথে এক ফোঁটা ফুড কালার মিশিয়েও দিতে পারেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, নয়তো নিচের থেকে পুড়ে যাবে। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, দেখুন কালারটাও সুন্দর এসেছে। আর দুধের সাথে হলুদ মেশালে কিন্তু হলুদের কাঁচা গন্ধটাও আসে না। বিরিয়ানিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর একটা কথা, বিরিয়ানির নিচটা কিন্তু একদম সব সময় লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি আশা করব আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়িতে রান্না করে খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে। আর একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ হোক আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ। আমার মেয়ে এবং আমার চ্যানেলের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।